রাজনৈতিক অঙ্গনে অথবা নির্বাচনী মাঠে বিএনপি কিছুটা বেকায়দায় আছে। এটা আমার ধারণা, আমার বিশ্লেষণ। বিশেষ করে ধর্মীয় রাজনৈতিক দলগুলো যদি এমন কিছু আওয়াজ তুলে যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা হয়তো আন্দোলিত হতে পারে। তারা মনে করতে পারে যে এটা হলো সৎ মানুষের শাসন চাই। ওই কথার উপর ভর করে তারা একটা নির্বাচনী জোট যদি গড়ে তোলে, বিএনপি বেকায়দায় পড়বে। গত এক বছরে বিএনপির জনপ্রিয়তা বা ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে মাঠ পর্যায়ের তাদের নেতা কর্মীদের আচরণের কারণে। ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেই রকম চাঁদাবাজি করছে, তারাও তেমনই করছে। তার প্রেক্ষিতে বিএনপি অ্যাকশন নিয়েছে, প্রায় 7-8-9 হাজার মতন নেতাকর্মী বহিষ্কার করছে। কিন্তু তার ফলে সব শুদ্ধ হয়ে গেছে তা না। তাদের বিরুদ্ধে প্রশাসনিক অ্যাকশন নেওয়া যায়নি, পুলিশি অভিযান চালানো যায়নি। ফলে তারা মনে করছে যে কি হবে, পরে নির্বাচন আসতে আসতে সব ঠিক হয়ে যাবে। এইসব কারণে বিএনপির গ্রামে গঞ্জে মাঠে ময়দানে যথেষ্ট পরিমাণ তাদের জনপ্রিয়তা ভাটা পড়ছে। তারপরেও বিএনপি তো বিএনপি, একটা তার গণভিত্তি আছে। ধর্মপ্রাণ মুসলমান থেকে শুরু করে সব ধর্মের মানুষ এবং যারা একটা বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, তারা ভালোবাসে বিএনপিকে, এটা সত্য। কিন্তু ওই যে বিএনপির উদ্বেগ উৎকণ্ঠা কাটানোর জন্য তারা ওই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর যাতে একক কোনো মোর্চা গড়ে তুলতে না পারে, সেই কারণে তারা তৎপর। এই কারণে দেখলাম যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতাদের সঙ্গে বিএনপি নেতারা বৈঠক করেছেন গুলশানে। বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। যথেষ্ট গুরুত্ব দিয়ে এই বৈঠকটি হয়েছে। আর নেজামী ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা AKM আশরাফুল হকের নেতৃত্বে দলটির মহাসচিব মাওলানা মমিনুল ইসলাম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে জানতে চাইলে বলছেন যে জুলাই গণঅভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশ গড়তে ইসলামী শক্তি এবং জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রয়োজন। দেখেন, ইসলামী শক্তি এবং জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রয়োজন আগামী দিনে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং অগ্রগতির জন্য এই দুই শক্তির বিকল্প নেই। তো বোঝা যাচ্ছে যে আসলে ওইটা যদি ইসলামী আন্দোলন, তারপরে জামাত ইসলাম, তারা মিলে যদি একটা নির্বাচনী মোর্চা গড়ে তোলে এবং তার সাথে এনসিপি যুক্ত হয়, তাহলে নিঃসন্দেহে একটা শক্তিশালী মোর্চা হবে। এখন এনসিপিকে নেবে কিনা জানি না, কারণ গ্রামে গঞ্জে এনসিপির ভাবমূর্তি যথেষ্ট পরিমাণ ধাক্কা খেয়েছে। তাদের এই যে পদযাত্রা সফল হয়নি, এটা অনেকটা আই ওয়াশ হয়েছে। এই শোডাউনটা তারা না করলেই পারত। বিপুল অর্থ ব্যয়ে এক ধরনের রাষ্ট্রীয় প্রোটেকশন নিয়ে এই ধরনের আয়োজনকে মানুষ ভালো চোখে দেখে না। তো যাই হোক, জানি না এখন নির্বাচনী মোর্চায় জামাতের সঙ্গে এনসিপি থাকবে নাকি এনসিপি ভোল পাল্টে বিএনপির দিকে যাবে, সেটা পরে দেখা যাবে। এখন এনসিপি অনেকটা বিচ্ছিন্ন আমার ধারণা। কিন্তু জামাত ইসলামী ক্ষমতায় আসার জন্য যেই ধরনের মোর্চা গড়ে তুলছে, এইটা বিএনপি বিপদ দেখছে বলে তারাও এখন ওই ইসলামী নানা রাজনৈতিক দল আছে, নিবন্ধিত অনিবন্ধিত, তাদের সঙ্গে একটা রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে বলে আমি ধারণা করি। এবং সেই কারণেই ধারাবাহিকভাবে কিন্তু এই বৈঠকগুলো হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।